আমরা এখন তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করছি। আমরা তেজস্ক্রিয়তা কাকে বলে জেনেছি, কারা কারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে সেটা জেনেছি, তেজস্ক্রিয় বিঘটনের তেজস্ক্রিয়তার ফলে কোন কোন রশ্মি নির্গত হয় সেটাও আমরা জেনেছি। এবারে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় বিঘটন, তেজস্ক্রিয় ভাঙন। এই তেজস্ক্রিয় ভাঙনটা অ্যাকচুয়ালি নির্ভর করে প্রাথমিক কণা সংখ্যার উপর। দেখো, যতগুলো প্রাথমিক কণা সংখ্যা নিয়ে আমরা শুরু করব তার উপরেই নির্ভর করবে কিন্তু আমার বিঘটনের হার। আর এই তেজস্ক্রিয় বিঘটনের ফলে আলফা বিটা রশ্মি নির্গমন হয় এবং শক্তির পরিবর্তনের জন্য গামা রশ্মি নির্গত হয়। এই আলফা বিটা রশ্মি নির্গত হওয়ার জন্য কিন্তু মৌলান্তর ঘটে, এক মৌল থেকে আর এক মৌলতে যায়। এবং কতক্ষণ পর্যন্ত এই বিঘটন চলে না, যতক্ষণ পর্যন্ত না কোনো একটা অতেজস্ক্রিয় মৌলে পরিণত হয়। এখন দেখা যাচ্ছে যে এই যে তেজস্ক্রিয় বিঘটন বিক্রিয়া, এই বিঘটন বিক্রিয়া কিন্তু তোমার চাপ, তাপ, অনুঘটক ইত্যাদি কারোর দ্বারা প্রভাবিত হয় না, কেবলমাত্র প্রাথমিক কণা সংখ্যার উপর নির্ভরশীল। তাহলে তেজস্ক্রিয় বিঘটনের সূত্রটা কি না, বলছে কোনো একটা মৌলের তেজস্ক্রিয় বিঘটনের হার হবে তার প্রাথমিক কণা সংখ্যার সহিত সমানুপাতিক। এই প্রাথমিক কণা সংখ্যাকে ধরো যদি আমরা n0 দ্বারা প্রকাশ করি, তাহলে -d(n)/dt ভ্যারিজেস হবে n0। এই যে প্রাথমিক কণা সংখ্যা নিয়েছি আমি, দেখো -dn/dt। এই dt নিলাম কেন, ক্ষুদ্র সময়ের অবকাশে আমরা হারটা নির্ণয় করব। এই ভ্যারিজেস হচ্ছে তোমার ধরো n। এই যে কণা সংখ্যা, যতগুলো কণা নিয়ে আমি শুরু করেছি, সেই প্রাথমিক কণা সংখ্যার উপরে একটা তেজস্ক্রিয় মৌলের বিঘটনের হার নির্ভরশীল। এবার এখান থেকে আমাদের একটা এই বিঘটনের হার সংক্রান্ত একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা আমাদের কিন্তু জানতে হয়। সেটা জানতে গেলে পরে অঙ্কতে আছে, দেখো সমাকলন একটা অঙ্ক আছে, ইন্টিগ্রেশন। সেই ইন্টিগ্রেশনের অঙ্কটা উচ্চ মাধ্যমিকে আছে, সেটা জানতে হয়। এবার আমরা সেই ইন্টিগ্রেশনটা এখানে করব, বা দেখো এটাকে কি লিখতে পারি, -dn সমান তোমার এখানে একটা যে ভ্যারিজেস আছে, ভ্যারিজেসকে যদি আমরা তুলে দিই, তাহলে দেখো বেশ dn/dt দিলাম সমান তোমার হচ্ছে ল্যামডা ইনটু n। এই ল্যামডা কি না, ল্যামডা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এটা এখানে ভাঙন ধ্রুবক হিসেবে পরিচিত। এই ল্যামডাকে বলা হয় ভাঙন ধ্রুবক। এবং এর একক কি, এর একক হচ্ছে সময় ইনভার্স। সময়টাকে তুমি যেভাবে প্রকাশ করবে, বছরে দিলে বছর ইনভার্স হবে, ঘন্টা দিলে ঘন্টা ইনভার্স হবে, মিনিট হলে মিনিট ইনভার্স হবে। এইভাবে কিন্তু আমার ল্যামডার এককটা নির্ভরশীল, অর্থাৎ টাইম ইনভার্স বা সময়ের ইনভার্স। এবার আমরা এর ইন্টিগ্রেশনটা করব। তাহলে দেখো -dn/n নিলাম সমান হচ্ছে দেখো ল্যামডা ইনটু টি dt, ল্যামডা ইনটু dt করলাম। দেখো এবারে মাইনাস চিহ্নটাকে ওইদিকে দিলাম, তাহলে dn/n সমান হচ্ছে -ল্যামডা dt। এবার দেখো ইন্টিগ্রেশনের চিহ্ন এটা দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন করব আমরা। এবার আমাদের ফর্মুলা আছে তোমার ইন্টিগ্রেশন অফ dx/x যদি থাকে, তাকে log x ফর্মুলা হয় log x। আবার দেখো ইন্টিগ্রেশন অফ যদি dx থাকে, সেটা কিন্তু হয় x। এরকমের ফর্মুলা আছে। আমরা এই অঙ্কর ক্ষেত্রে log এর জায়গায় ln নেব, ন্যাচারাল লগারিদম নেব। তাহলে এটা দেখো ln কি হলো, n হলো
সমান মাইনাস ল্যামডা ইন্টু দেখো টি হলো dx এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে x হয়, তাহলে dt এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে t হয়, প্লাস কিন্তু c হলো, এই c কে বলা হয় ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এই c কে সমাকলন ধ্রুবক বলা হয়, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলা হয়। এবার এই যখন ধরো বিক্রিয়াটা শুরুই হয়নি, আমার ভাঙনটা শুরুই হয়নি, তখন এই টাইম তো 0 ধরতে হবে, টাইমটা t সমান 0, তাহলে t ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ল্যামডা টি কি, ল্যামডা টি 0, তখন এই c এর মান কত হয় না c সমান হবে, তখন দেখো c সমান হবে l n কিন্তু n হবে, এই যে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এই টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে c সমান হবে ln n। তাহলে এই যে সমীকরণটাকে যদি তুমি 1 নম্বর আগে নাম দিয়েছিলে, তাহলে এই সমীকরণে আমি c এর জায়গায় যদি ln n কে পুট করি তাহলে কি আসে, তাহলে ln এটা n নয় n0, যেহেতু আমি প্রাথমিক অবস্থাতে এর কণা সংখ্যাটাকে ধরছি সেটা ধরলাম n0, তাহলে কি আসে ln n সমান মাইনাস ল্যামডা টি প্লাস দেখো ln n0, এটা পাচ্ছি তো, দেখো ln n সমান মাইনাস ল্যামডা টি প্লাস ln 0। এবার দেখো তাহলে ল্যামডা টি সমান কি পেলাম, তাহলে ln n0 মাইনাস ln n, বা ল্যামডা টি সমান হচ্ছে দেখো ln n0 বাই n, লগের নিয়ম আছে, বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, এটা লগের অঙ্কে কিন্তু নিয়ম আছে, সেই সূত্রে দেখো আমরা বললাম ল্যামডা টি ইজ ইকুয়াল টু ln n0 বাই n। এইবার দেখো প্রাথমিক গাঢ়ত্বটাকে যদি তুমি, প্রাথমিক কণার সংখ্যাটাকে যদি তুমি a ধরো a ধরলাম, আর ধরো x সংখ্যক কণা আমার বিঘটিত হয়েছে, তখন সেখানে n এর জায়গায় কি লিখবো আমরা, a মাইনাস x, এটাকে লিখতে পারি, তাহলে তার আগে দিতে হবে ln টা বসাতে হবে, ln a বাই a মাইনাস x। এবার দেখো এইটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে ল্যামডা টি ইকুয়াল কি হলো না ln এর জায়গায় এবার আমরা কি বসাবো 2.303 log of a by a minus x, এটা হচ্ছে প্রাথমিক কণা সংখ্যা, আর a মাইনাস x টা হচ্ছে তোমার t সময় পরে তার কণা সংখ্যা, কতগুলো কণা আছে সেটা। এইভাবে আমরা এই ফর্মুলাটা করতে পারি, এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় বিঘটনের যে সূত্র, সেই সূত্রের গাণিতিক রূপ এটাও দেওয়া থাকে, এটাও প্রমাণ করতে দেয় অনেক সময়, আমাদের যেটা দেবে সেটাই আমরা প্রমাণ করব। হ্যাঁ ঠিক আছে। এবার এখান থেকে আর একটা টার্ম আছে যেটা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে কি অর্ধাবস্কাল। অর্ধাবস্কাল কি না, কোনো একটা তেজস্ক্রিয় পরমাণু ধরো বিঘটন শুরু করলো, ঠিক যে সময়ে কণা সংখ্যা অর্ধেকে পরিণত হতে পারে। ধরো কথার জন্য বলছি আমি, অ্যাভোগাড্রো সংখ্যক কণা নিয়ে একটা তোমার তেজস্ক্রিয় মৌল বিঘটন শুরু করলো, যে সময়কালে অ্যাভোগাড্রো সংখ্যক কণার অর্ধেক কণা বিঘটিত হয়ে যাবে, সেই সময়টাকে বলা হয় ওই মৌলের অর্ধাবস্কাল। প্রত্যেকটা মৌলের, প্রত্যেকটা তেজস্ক্রিয় মৌলের কিন্তু অর্ধাবস্কাল ভিন্ন ভিন্ন হবে। এবার এই অর্ধাবস্কালকে প্রকাশ করা হয় কি দ্বারা না টি হাফ দ্বারা। এই যে আমরা এখানে টি পেয়েছি, এই অর্ধাবস্কালকে আমরা প্রকাশ করব টি হাফ দ্বারা। তাহলে এই অর্ধাবস্কাল কিভাবে আসে দেখো, অর্ধাবস্কালের সঙ্গে সম্পর্কটাও দেখো এখানে অর্ধাবস্কাল, তাহলে ল্যামডা ইনটু টি সমান 2.303
ইন্টু লগ অফ এ বাই এ মাইনাস, এই যে এক্সটা দেখো, এই এক্সটা কি হবে না এ বাই 2 হবে, কেননা প্রারম্ভিক কণা যদি এ হয় তার অর্ধেক সংখ্যা হচ্ছে এ বাই 2, তাহলে তোমাকে এখানে বসাতে হবে এ বাই 2, এক্স এর জায়গায় তুমি এ বাই 2 বসিয়ে দাও। এবারে তাহলে দেখো বা এই টি হাফ, এই টি এর জায়গায় এটা কিন্তু তাহলে টি হাফ, যখনই তুমি এক্স এর জায়গায় a বাই 2 বসাবে মানে অর্ধেক সংখ্যক কণাতে আবার পরিণত হবে, তখন এই টি টাকে প্রকাশ করব টি হাফ অর্ধাংশকাল, বা তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে দেখো 2.303 বাই ল্যামডা ইনটু লগ অফ a বাই, দেখো বিয়োগ করলে a বাই 2 সমান 2.303 বাই ল্যামডা ইনটু লগ 2 সমান 2.303 বাই ল্যামডা ইনটু 0.3010, লগ 2 এর মান হচ্ছে 0.3010। এবার যদি এটাকে গুণ করি আমরা তাহলে 0.6932 বাই ল্যামডা। দেখো তাহলে একটা মৌলের অর্ধাংশকাল নির্ভর হচ্ছে ভ্যারিজাস 1 বাই ল্যামডা, ল্যামডার সহিত ব্যস্তানুপাতিক। এই যে ভাঙন ধ্রুবক, সেই ভাঙন ধ্রুবকের কিন্তু ব্যস্তানুপাতিক। এইটা হচ্ছে গিয়ে তোমার টি হাফের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ টি হাফ সমান আমি পেলাম কি 0.6932 বাই ল্যামডা। এটা কিন্তু পরীক্ষাতে প্রমাণ করতেও দেয় টি হাফটা। এবার এখানে আর একটা বিষয় আছে তোমার, যে একটা তেজস্ক্রিয় বিঘটনের জন্য কত সময়ের প্রয়োজন হয়, সেই কত সময়ের প্রয়োজন হয় সেটা কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হয়, সেটা আমাদের নির্ণয় আছে, আমরা নির্ণয় করব। তাহলে দেখো সময় ইনভার্স যেহেতু n0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যদি আমরা লগকে তুলে নিই তাহলে পরে আমার আসছে দেখো, যখন এটা মুছে দিলাম এইখান থেকে কিন্তু অঙ্ক করে, এই যে সমীকরণ আছে না, এই সমীকরণ থেকে আমাদের পরীক্ষাতে কিন্তু অঙ্ক দেয়, টি হাফের সঙ্গে ল্যামডার সম্পর্ক নিয়ে ল্যামডা বলে দেয়, টি হাফ বার করতে দেয়, বা টি হাফ বলা থাকে ল্যামডা বার করতে দেয়, এই নিয়ে আমাদের অঙ্ক থাকে। আর একটা এই যে তেজস্ক্রিয় বিঘটন কখনোই শেষ হয় না, এটা আমরা পূর্ব দেখো মানে অসীম সময়ের প্রয়োজন হয়, এটা আসবে। তাহলে আমরা যদি লগকে তুলে দিই তাহলে সমীকরণ পাই, দেখো মানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইজ ইকুয়াল টু 0 পাবো, কেননা দেখো এখানে আমরা n0, এই যে n0 ইন্টু ই টু দি পাওয়ার, যদি আমার প্রাথমিক কণা সংখ্যার সঙ্গে নির্ভরশীলের যে সমীকরণটা আমার ছিল ল্যামডা টি সমান হচ্ছে ln n0 বাই n, এটা যদি আমরা তুলে দিই দেখো তাহলে n সমান হচ্ছে কি না n0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা আছে। এবার এখানে দেখো তাহলে কি এই এনটা কিন্তু 0 হতে হবে, যদি আমার শেষ হয়ে যায় বিক্রিয়া, যদি কণার সংখ্যা নিঃশেষ হতে হয় তাহলে এটাকে 0 হতে হবে, তাহলে n0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি কিন্তু তাহলে 0 হচ্ছে, তাহলে n0 তো আর 0 নয়, তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি 0 হওয়ার অর্থই হচ্ছে তাহলে মাইনাস ল্যামডা টি ইজ ইকুয়াল টু কিন্তু 0 হতে হবে। এখন দেখো এই যে ল্যামডা, এটা একটা ভাঙন ধ্রুবক, এটা আমরা ধ্রুবক নিয়েছি, তাহলে এটা তো আর কোনোভাবেই তোমার 0 হতে পারে না,
তাহলে এই টিটা কি হবে না, এই যে টিটা কিন্তু ইনফিনিটি হবে। যদি 0 করতে হয় তাহলে এই টিটা আমার আসে ইনফিনিটি, অর্থাৎ এই ল্যামডা টি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি যদি 0 হয় তাহলে এটা আমি ভুল বলেছি, টিটা কিন্তু ইনফিনিটি হবে। মানে এই ল্যামডা ইনটু টিটা ইনফিনিটি হবে। এবার ল্যামডা একটা যেহেতু ধ্রুবক, তাহলে টিটা হবে আমার টি সমান হবে ইনফিনিটি। বোঝাতে পারলাম? দেখো n0 ইনটু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইকুয়াল টু 0 হবে, কেননা ল্যামডা টি ln n0/n সমীকরণ থেকে আমরা পেলাম, লগারিদম তুলে দিলে। এবার এখানে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি যদি 0 হয় তাহলে নিঃসন্দেহে ল্যামডা টি কে ইনফিনিটি হতে হবে, তবেই 0 হয়। তাহলে এখানে ল্যামডাটা তো ধ্রুবক, তাহলে টি হবে আমার ইনফিনিটি। তাহলে আমার কোনো একটা তেজস্ক্রিয় বিক্রিয়া শেষ হতে মানে আমার অসীম সময়ের প্রয়োজন হয়। তাহলে আমরা এই বিঘটন সংক্রান্ত তেজস্ক্রিয়তার যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমরা অবগত হলাম। এই সংক্রান্ত পরীক্ষাতে অঙ্ক করে একটা রেডিও কার্বন ডেটিং একটা প্রসেস আছে, সেখান থেকে প্রাচীন কোনো জিনিসের বয়স তোমার নির্ণয় করতে দেয়। তার অর্ধও যদি আমরা জানি, সেখান থেকে আমাদের বয়স নির্ণয়ের পদ্ধতি আছে। এখন বর্তমানে ওটা বহুলভাবে প্রত্নতত্ত্ববিদ যারা আছেন তারা ব্যবহার করছেন, এবং কত বয়স এই জীবাশ্মটা, কত বয়স কত বছর আগে ছিল, এরকম নির্ণয় করা হচ্ছে। এই রেডিও কার্বন ডেটিং দিয়ে একটা গাছের বয়স কত সেটাও নির্ণয় করা যাচ্ছে। ওগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আসবো। তাহলে আজকে আমরা এই বিঘটন সংক্রান্ত বিষয়েই থাকলাম। তোমরা তাহলে বিঘটনের সূত্র, বিঘটনের এই যে রাশিমালাটা, এটা তোমরা বের করা শিখবে, অর্ধাউস্কাল জানবে, আর এই যে একটা তেজস্ক্রিয় বিঘটন ঘটানোর জন্য মানে অসীম সময়ের প্রয়োজন হয়, এটাও তোমরা ভালোভাবে দেখে নেবে। আশা করছি তোমাদের উপকার হবে দেখলে। এই বলে শেষ করছি। সকলকে এই ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে।